দর্শক সালাম, শুভেচ্ছা রইলো। আমি আপনাদেরকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে এবং এই প্রত্যাবর্তন বলতে পারেন যে একটা এবারে দেশে ফেরাটা, এটা মানে নেতা নেত্রীদের দেশে ফেরাটা তো একটা সবসময় ভিন্ন বিষয়। ধরেন আমরা যদি 71 সাল থেকে চিন্তা করি, 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফিরে আসা ঐতিহাসিক হয়ে উঠেছে বাংলাদেশে। এরপরে বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পর অথবা এরশাদের সময়ে অত একটা দেখা না গেলেও অনেক বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 111-এর সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা এবং এরপরে এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা। দেখেন, আমাদের এই যে দেশে ফেরা না ফেরা এই বিষয়গুলো যতটা ঐতিহাসিক হয়, তার মধ্যে কিভাবে যেন আমাদের রাজনীতিটা এমন জটিল না, এটা একটা বিতর্কিত হয়ে পড়ে, মানে বিতর্কিত করা হয় বিভিন্ন দিক থেকে। আমি সেদিকে যেতে চাই না, আমি যেতে চাচ্ছি একটা ডিফারেন্ট জায়গায়। ইতিহাস কি বলে? বাংলাদেশের ইতিহাস না এমন একটা জিনিস যে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, এই দুইজনের মধ্যে মানে ওনাদের একজনের যখন ভাদ্র মাস তো আরেকজনের পৌষ মাস, হ্যাঁ, আরেকজন যখন পৌষ মাস চৈত্র মাস, আরেকজনের তখন ভাদ্র মাস, মানে একজনের সুখ আরেকজনের অসুখ, একজনের বেসুখ তো আরেকজনের সুখ। এটা একটা নিয়তি হয়ে গেছে 90 পরবর্তী সময়ে। শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তাদের সিকিউরিটি প্রশ্নে, তাদের নিরাপত্তা প্রশ্নে সবসময় একটা উদ্বেগ ছিল। বিএনপি যখন 91 ক্ষমতায় আসে, শেখ হাসিনা নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এবং 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার প্রাণ গিয়েছিলই বলা যায়। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি চেয়ারপারসনের উপরে একাধারে দিনে 3 বার অ্যাটাকের ঘটনা ঘটেছে ঢাকা শহর, এই রাজধানীতেই। এগুলো এক একটা ইতিহাস, বাস্তব ইতিহাস। এবং এই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো করেছে যারা, তারাও একটা সময়ে জেলে গিয়েছে, আবার একটা সময় দম্বের সাথে বের হয়ে বলেছে আমি কাজটা করেছি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় সব খালাস পেয়ে গেছে, শেখ হাসিনা হত্যার ঘটনায় সব খালাস, একদম কেউ এটার মধ্যে দায়ী না। মানে এইটা কোনো একটা ভূত জিন কেউ একজন ঘটিয়ে গেছে, অথবা এটা যারা ওই দিন যারা মারা গিয়েছে তারা ঠাটা পড়ে মারা গিয়েছে, এরকম একটা বিষয়। এবং শেখ হাসিনা ঠাটা পড়ে তার কান নষ্ট হয়ে গিয়েছে, এরকম একটা পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত এটার পরিণতি হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে যতবার হামলা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে, এই হামলাগুলো আওয়ামী লীগ সরকারের সময় যারা যারা সেই হামলাগুলো করেছে তারা বুক ফুলিয়ে খালেদা জিয়াকে অ্যাটাক করেছে। নেত্রীর এবার একেবারে চোখের সোনার ছেলে, তারা বুক ফুলিয়ে ঘুরিয়েছে। এখন আবার তারা শ্রীঘরে যাচ্ছে। এই সময় এসে ওই যে 111 গভর্নমেন্টের সময় এবং আগে পরে এই দুই নেত্রীর সিকিউরিটির জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ প্রয়োজন হবে। এসএসএফ ছিল 11 যে সরকার, সেই সরকার যে ইলেকশনটা করেছিল 2008-এ, ইলেকশনের আগে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমেই খালেদা জিয়া সেই এসএসএফ নিরাপত্তাটা তুলে নিল। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ইন্টারফেয়ার করি আপনাদেরকে। আমি এর আগেও টুকটাক উদাহরণে বলেছি আমাদের বিভিন্ন কন্টেন্টে। আমার খুব স্পষ্ট মনে আছে 2001-এ শেখ হাসিনা যখন হেরে গেলেন, আওয়ামী লীগ যখন নির্বাচনে হেরে গেল, হোটেল সোনারগাঁয়ে তার একটা প্রেস কনফারেন্স ছিল, যেখান থেকে তিনি অবরোধের ডাক দিয়েছিলেন নির্বাচন না মেনে, কারচুপির অভিযোগ এনে। তারপর যদিও সেই অবরোধ পালন হয়নি। সেই দিন আমার একটা ঘটনা খুব মনে আছে। আমি তখন দৈনিক মাতৃভূমিতে কাজ করি। হাজী সেলিম, পুরান ঢাকার সেই সময়কার মাস্তান হাজী সেলিম, তিনি তখন এসএসএফ পাহারা তখনও আছে নির্বাচনে পাশ করা পর্যন্ত। তখন এর আগে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। 2001-এর ইলেকশনের দিন পর্যন্ত তার এসএসএফ নিরাপত্তা ছিল। তো এসএসএফ নিরাপত্তা ইলেকশনে ফেল করা পর্যন্ত ছিল। ফেল করার পর তো এই এসএসএফ নিরাপত্তার মধ্যেই শেখ হাসিনা প্রেস কনফারেন্স করছে। হাজী সেলিম ঢুকতে গেছে, তাকে বাধা দিচ্ছে। হাজী সেলিম এসএসএফকে সরাই দিয়ে বলছে তোমাদের জন্য এই অবস্থা। মানে এই এসএসএফ নিরাপত্তার বেষ্টনী দেওয়া ছিল, জনগণ তাদের নেত্রীর কাছে যেতে পারতো না, এটা মিন করেছিল। সেই সেনা নিরাপত্তা বলি, এসএসএফ নিরাপত্তা বলি, এটার জন্য বিএনপি আওয়ামী লীগের মধ্যে কম কাদা ছোড়াছুড়ি হয়নি। খালেদা জিয়ার যখন আওয়ামী লীগ 2008 ইলেকশনের পরে ক্ষমতায় এসে যখন খালেদা জিয়া নিরাপত্তা তুলে নিল, অনেকবার বিএনপি সেই নিরাপত্তা বহাল রাখার দাবি জানিয়েছে। এসএসএফ নিরাপত্তা তো দূরের কথা, পুলিশি নিরাপত্তা পর্যন্ত খালেদা জিয়া তুলে নেওয়া হয়েছিল না। এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তো অবশ্যই, এবং আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে তিনি এসএসএফ নিরাপত্তা উপভোগ করেছেন, সাংঘাতিকভাবে উপভোগ করেছেন। মানে তারা যখন ক্ষমতায় থাকেন নিজের নিরাপত্তার জন্য এটা তৈরি করেন। এবং শেখ হাসিনা যতদিন ছিলেন আপনার এই ক্ষমতায়, ততদিন পর্যন্ত খালেদা জিয়ার দিক থেকে যতই চিৎকার চেঁচামেচি করা হয়েছে নিরাপত্তার সমস্যা, খালেদা জিয়া তার নিজস্ব সিএসএফ বাহিনী তৈরি করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা সেটা কান দেননি। এই যে উখিয়াতে আমি সেই ট্যুর কাভার করতে গিয়েছিলাম, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি
রোহিঙ্গাদের দেখতে গিয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা, 2018 সালে। তো আমরা যখন গাড়ি বহর নিয়ে ফেনী পার হচ্ছিলাম তখন সেখানে আক্রমণ হয়েছিল, খালেদা জিয়া হামলার মুখে পড়েছে, খালেদার গাড়ি বহর পড়েছিল। খালেদা জিয়া তখন ফেনী সার্কিট হাউসে তার যাত্রাবিরতি হওয়ার কথা ছিল, এমনিতেই তিনি সেখানে চলে গিয়েছিলেন। তার গাড়ির উপর অ্যাটাক করা হয়নি, কিন্তু পরবর্তীতে আমরা সাংবাদিকরা যে গাড়িতে ছিলাম এবং আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়ির উইন্ডশিল্ডটাও আল্লাহর হস্তে একটা বিশাল ডান্ডা দিয়ে ভেঙে ফেলেছিল, অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। এসব আমাদের নিজেদের চাক্ষুষ দেখা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে প্রথম ছবি তুলেছি, আহত মির্জা ফখরুলের শার্টটা ছিঁড়ে ফেলেছে, রক্তাক্ত করা হয়েছে, পাহাড় ধস দেখতে যাচ্ছিল এই পার্বত্য অঞ্চলে, তিনি আসতে চেয়েছিলেন, তাকে সেই চট্টগ্রাম থেকে আসার পরেই তার উপরে আক্রমণ করা হয়েছিল। এইসব বিরোধী দলে যখন থাকে তখন সরকারি দলে থাকা আওয়ামী লীগ বা বিএনপি তাদের বিরোধী অংশে থাকা আওয়ামী লীগ বা বিএনপির দিকে এইসবে তাদের সদয় হয় না, তারা খুব অ্যাগ্রেসিভ থাকে। আজকে দেখেন ভাগ্যের নির্মম পরিহাস, এই কয়েকদিন আগে যে শেখ হাসিনা তিনি সাংঘাতিক রকম সিকিউরিটি এনজয় করতেন এবং খালেদা জিয়া তিনি অনেক আবেদন নিবেদন করেও ন্যূনতম পুলিশ নিরাপত্তা পেতেও তার একদম কাঠখড় বহু পুরাতে হয়েছে বিভিন্নদের, সেটা মিলেনি। তিনি আজকে দেশে ফিরছেন। দেশে ফেরার দিন আমি পত্রপত্রিকায় খবরে যেটুক দেখলাম সেটুক হলো যে সেনাবাহিনী তার সেই ফিরোজা, ঐতিহাসিক ফিরোজা, এখন ঐতিহাসিকই বলা চলে, সেই ফিরোজা গুলশানের বাসভবন, সেখানে বাইরে নিরাপত্তা দিচ্ছে, বিমানবন্দরের নিরাপত্তায় আছে। খালেদা যে উদ্দেশ্য করে না হলো, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা যে ওখানে দেশে মোতায়েন আছে তার পার্টি হিসেবে তারা ওখানে গিয়েছে, খালেদা জিয়াকে এখনো নিরাপত্তা চাইতে হয়নি। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ থেকে 1000 মাইল দূরে দিল্লিতে, তিনি বাংলাদেশের সেনাবাহিনীর আর মধ্যে নাই, মানে ক্ষমতার বাইরে থাকলে দেখেন এই সেনাবাহিনীরই সেনা সদরের অনুষ্ঠানে, সেনা দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া যাইতেন না, নিশ্চয়ই তার মনে একটা কষ্ট ছিল। এখন শেখ হাসিনা চাইলেও আর এই অনুষ্ঠানে আসতে পারবেন না। মানে এই যে বাংলাদেশের রাজনীতির এই যে উত্থান পতন, হাসিনা খালেদা হাসিনা, আমাদের প্রজন্মটাই গিয়েছে, আমাদের এই প্রজন্ম দেখতে দেখতে আমরা বুড়ো হয়েছি যে দুই মহিলার মধ্যে ঝগড়া, দুই মহিলার রেষারেষিতে কার কখন এসএসএফ লাগবে, কার কখন সেনাবাহিনী লাগবে, কার কখন পুলিশ লাগবে, এটা নিয়ে কামড়াকামড়ি করে তারা তাদের ক্ষমতায় থাকে, আবার ক্ষমতায় বাইরে গেলে আরেক রকম অভিযোগ করে। আমরা এই দেখতে দেখতে বুড়ো হয়েছি, আর দুই নেত্রী দেখতে দেখতে বয়োবৃদ্ধ হয়েছেন। এই যে আমি ইতিহাসটা বললাম, এটার মানে মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? এই যে শেখ হাসিনা এত কিছু করলেন খালেদা জিয়া যেন নিরাপত্তা না পায়, বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বিএনপির মধ্যে এমন ভাবেই যখন খালেদা জিয়া অটো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, 2 দিন আগেও শেখ হাসিনা একটা সময় অটো পেয়েছেন, আবার ভবিষ্যতে শেখ হাসিনা না হোক, এই যে জিয়া পরিবার ইন আর শেখ পরিবার আউট, এর মধ্যে দিয়ে আবার কখনো কি শেখ পরিবার ইন জিয়া পরিবার আউট হতে পারে? আমি মনে করিয়ে দিচ্ছি এরকম হবে, সেটা বলার জন্য না যে রাজনীতিতে যে বলে না শেষ কথা নেই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে ওই পরিচ্ছন্ন একটা অংশ আওয়ামী লীগ বা বিএনপি কেউ একজন এগিয়ে এসে যদি নিশ্চিত না করে, তাহলে এই দেখা দেখি সাময়িক একটা সেন্সেশন তৈরি হবে। আজ খালেদা জিয়ার বিশাল সাংঘাতিক শোডাউন, হ্যান্ড সিকিউরিটি, হার্ডলি সিকিউরিটি, কিন্তু একটা সময় এসে আবার কিভাবে যেন অটোমেটিক প্রকৃতি তাদের গুটি পাল্টিয়ে দেয়, কারণ তারা নিজেরটা নিজেই শুধু বুঝে নেন, অন্যেরটা দেখেন না। ব্যাপারটা কি তাই কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।